আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দিন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে, তাই না? গতদিন মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় যারা ভালো করেছো তাদেরকে শুভকামনা, এবং যারা ভালো করতে পারো নাই তোমাদের পরবর্তী অ্যাপ্রোচটা কী হবে, অর্থাৎ তোমার পরবর্তী করণীয় কী, বা কোন ভার্সিটি অ্যাডমিশনকে তুমি টার্গেট করে আগাবে এবং কেন আগাবে সেই বিষয় নিয়েই কথা বলবো। তো আমি আবেদ, বর্তমানে পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একজন শিক্ষার্থী। তো আমি মূলত কথা বলবো এই টপিকটা নিয়ে যে তুমি একজন মেডিকেল ফেইলর। তো মেডিকেল ফেইলর হিসাবে কেন তোমার এগ্রিকালচারকে চয়েস করা উচিত, বা কেন তোমার চয়েস লিস্টের প্রথম প্রায়োরিটি হিসাবে এগ্রিকালচারকে রাখা উচিত। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম যে কথাটা, আমরা কেন এগ্রিকালচারকে অর্থাৎ গুচ্ছকে কেন আমরা টার্গেটে রাখবো। প্রথম যে কারণ, এখানে আমি ধরে নিব যে তোমরা সবাই মেডিকেল প্রিপারেশন নিছো। তো এই কারণে তোমার মেডিকেলে ফেল হয়েছো এবং এর পরবর্তী অ্যাপ্রোচটা কী হবে এটা নিয়েই আমরা কথা বলবো। তো কেন এগ্রি, প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, তো এই কোশ্চেন প্যাটার্নের সাথে মেডিকেল কোশ্চেন প্যাটার্নটা অলমোস্ট সিমিলার, শুধুমাত্র ম্যাথ পোর্শনটা বাদে বাকি যত পোর্শনগুলো আছে সবগুলাই সিমিলার। সো এখানে তুমি একটা হিউজ লেভেলের অ্যাডভান্টেজ পাচ্ছ যে কোশ্চেন প্যাটার্নের সাথে মিল আছে। মেডিকেলে যেমন থিওরি বেসড কোশ্চেন হয়, এখানেও সেম থিওরি বেসড কোশ্চেন হয়। মেডিকেলে যেমন বায়োলজি পোর্শন থেকে বেশি মার্ক থাকে, এখানেও সেম বায়োলজি পোর্শন থেকে বেশি মার্ক থাকে। মেডিকেলে যেমন থিওরিটিক্যাল বলা যায় যে ফিজিক্সেও অনেকটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, কেমিস্ট্রিতেও সেম, এখানেও সেম, ওখানেও ইংলিশ থাকে, এখানেও ইংলিশ থাকে, শুধুমাত্র এক্সট্রা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ম্যাথ। তো এই ম্যাথ পোর্শনটাকে কীভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করলে কৃষিগুচ্ছে চান্স পাওয়া যায় এটাই তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যে আমার কোশ্চেন প্যাটার্নের সাথে মিল আছে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে তুমি এতদিন হ্যান্ড ক্যালকুলেশন করে আসছো, তাই না? তো হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু তুমি করছো, তো এ কারণে তোমার একটা বিরাট লেভেলের অ্যাডভান্টেজ আছে কৃষিগুচ্ছ সেক্টরে, কারণ জানো এখানেও ক্যালকুলেটার নাই। সো একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যে সারা জীবনই সে ম্যাথ করে আসছে ক্যালকুলেটার দিয়ে, তো তার জন্য অবশ্যই এটা কঠিন হয়ে যাবে, কারণ সে হাতে ক্যালকুলেশন কী জিনিস সে সেটা শিখেই নাই। সো তোমার জন্য এখানে এটা হচ্ছে তোমার দ্বিতীয় অ্যাডভান্টেজ, কারণ তুমি হ্যান্ড ক্যালকুলেশন শিখে আসছো, এখানে তোমার হ্যান্ড ক্যালকুলেশন দরকার। সো তোমার এই হচ্ছে দুইটা অ্যাডভান্টেজ। এবং সবচেয়েতে যে বেশি যে জিনিসটা তোমাকে বেশি পরিমাণ অ্যাডভান্টেজ দিবে সেটা হচ্ছে এখানে কোশ্চেন হয় কেমন, থিওরি বেসড কোশ্চেন। তো থিওরি বেসড যেহেতু কোশ্চেন, তার মানে এটা তোমার জন্য বিরাট অ্যাডভান্টেজ যে তুমি, কারণ মেডিকেলে তুমি থিওরি বেসড কোশ্চেনে পড়ে আসছো, তো এটা হচ্ছে তোমার জন্য একটা অ্যাডভান্টেজ। এছাড়াও তুমি কেন ভাইয়া এগ্রি গুচ্ছকে আপনি আগে রাখলেন? দেখো, এগ্রি গুচ্ছ হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট। তো আর অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে পিওর সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, অন্য ভার্সিটির কথা বলতেছি, বায়োলজি, কেমিস্ট্রি বা অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে পিওর সাবজেক্ট, বাট এগ্রিকালচারগুলো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট। তুমি যদি ফিউচার পার্সপেক্টিভের কথা চিন্তা করো তাহলে দেখবে যে ফিউচার গঠনের জন্য বা একটা ভালো ব্রাইট ফিউচারের জন্য আসলে টেকনিক্যাল সাবজেক্টের অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। এটা তুমি হয়তো এখন বুঝবা না, বাট যখন তুমি একটু বড় হবা বা যখন এই বিষয়ে একটু ঘাটাঘাটি করবো তখন বুঝবা যে একটা টেকনিক্যাল সাবজেক্টের মূল্য কত, বুঝছো? তো এই হচ্ছে ওভারঅল যে তোমার কেন কৃষিগুচ্ছে আসা উচিত। প্রথম কারণ হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নের সাথে মিল আছে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে তুমি এতদিন হ্যান্ড ক্যালকুলেশন করে আসছো। তৃতীয় যে কারণটা, মেডিকেলের মতো একদম সেম থিওরি বেসড কোশ্চেন হয়। তাহলে এখানে এক্সট্রা হিসাবে কী আছে? এক্সট্রা হিসাবে আছে হচ্ছে তোমার যে কী বলে, ম্যাথমেটিক্যাল টার্ম। তো দেখো, তুমি কিন্তু এতদিন বুঝে আসছো যে তোমার মেডিকেলে চান্স পাইতে গেলে বা 100তে 100 লাগে না। সেম একইভাবে কৃষিগুচ্ছে চান্স পাইতেও গেলেও 100তে 100 লাগে না। তুমি যদি ম্যাথে একটা ন্যূনতম বা ন্যূনতম সম্মানজনক স্কোর উঠাইতে পারো, যেমন আমি পাইছিলাম 11, কারণ আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। তো এটাই তো হচ্ছে, তুমি একটা ন্যূনতম স্কোর তুলতে পারো 20-এর ভিতর, ধরো তুমি 10ও যদি পাও, দিস ইজ দ্য হিউজ নাম্বার ফর ইউ। সো তোমরা যারা ভয় পাচ্ছ যে আসলে আমি তো ম্যাথ করি না এতদিন, আমি আসলে ম্যাথ কী হবে, বা ম্যাথে আমি ম্যাথ থাকার কারণে এগ্রিগুচ্ছের ফর্ম তুলতে পারতেছি না বা তুলবো না কারণ আমি ম্যাথ পারি না। সো তোমরা আসলে ভয়ের কোনো কারণ নাই। এগ্রিগুচ্ছে এমন সব ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে যেগুলো শর্টকাট দিয়ে করা যায়। তো তুমি মেডিকেলে এত হিউজ লেভেলের পড়াশোনা মুখস্থ করে আসছো, তো তুমি এই 2-4টা শর্টকাট মনে রাখতে পারবে না। সো তোমরা আসলে ভয়ের কোনো কারণ নেই। ভাই আমি পারবো, ইনশাল্লাহ তুমি পারবা। তুমি যা ভাবো তুমি তার চেয়েও বেশি জানো, তার চেয়েও বেশি পারো, এটা সবসময় নিজেকে বিশ্বাস করবা, নিজের প্রতি সৎ থাকবা, নিজে পরিশ্রম করো, দেখবা যে ইনশাল্লাহ সফল হবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের আসলে বিষয়গুলো ক্লিয়ার আছে কেন আমি এগ্রিগুচ্ছের প্রস্তুতিটাই নিব। ঠিক আছে, কেন মেডিকেল ফেলিওয়ারের কাছে একজন এগ্রিগুচ্ছের গুরুত্ব অপরিসীম, বা কেন এটার গুরুত্ব আমরা কেন দিব সেটা আমি বিষয়টা বলে ফেললাম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছে। এবং এরপরে আরও অনেক অনেক ভিডিও আসবে, যে গাইডলাইন ভিডিও আসবে, সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসবে, কোন সাবজেক্ট কীভাবে প্রিপারেশন নিব এটা আসবে। তো তোমরা এগুলো চাও কিনা আমাকে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।